বাগদেবীর আরাধনা ঘিরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের সমারোহ পরিলক্ষিত হলো। সোমবার সকাল থেকেই সেজে গুজে ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী হয়। বাগদেবীর আরাধনার দ্বিতীয় দিনের লগ্ন খুব বেশি একটা সময় না থাকায় সকাল থেকেই শুরু হয় বিদ্যালয়ে পূজা পাঠ। এদিন সকাল থেকে শুরু হয় রাজধানীর শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাণী বন্দনা। বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবছর বাণী বন্দনার আয়োজন করেছে। পুজো এবং যাগযজ্ঞ শেষে সকাল ৯টার মধ্যে শুরু হয় অঞ্জলি প্রদান। এই অঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিল বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীরা। এদিন শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক ছাত্রী জানায়, এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পুজোর আয়োজন করেছে। প্রায় ১ মাস আগে থেকে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। পূজার জন্য সুন্দরভাবে সমাপন হওয়ায় তারা খুশি। এই ছাত্রী আরও জানায়, বিদ্যা দেবীর কাছে তাদের প্রার্থনা সকলের মঙ্গল হোক, সকলের বিদ্যা বুদ্ধি হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। সে আরও জানায়, পুজো শেষে প্রসাদ বিতরণ করা হবে। এরপর বন্ধুদের সাথে গল্পগুজব করে মহানন্দে এই দিনটি পালন করবে। আমরা শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সব ছাত্রছাত্রীরা মিলে সরস্বতী পুজোর আয়োজন করেছি। তাতে আমাদের যিনি পুরোহিত আছে তিনি আমাদেরই স্কুলের প্রাক্তনী এক স্টুডেন্ট। তো কিছুদিন আগে থেকেই 1 মাস আগে থেকেই সব আয়োজন করা, সব কিছু করা, সবাইকে ইনভিটেশন করা, মূর্তির অর্ডার দেওয়া অ্যান্ড সব কাজ স্টুডেন্টসরা মিলেই করেছি উইথ দ্য কোঅপারেশন অফ টিচার্স। সো দ্যাটস ইট। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে প্রার্থনা করেছি সবাইকে যদি ভালো রাখেন, বিদ্যা বুদ্ধি সবকিছু যদি উন্নতি হয়। সারাদিন কিভাবে কাটাবেন আজকের এই দিনটা? প্রথমে তো এখন যা পুজো হচ্ছে, অঞ্জলির পর্বটা শেষ হওয়ার পর আমাদের প্রসাদ বিতরণী পর্ব আছে। তারপরে বন্ধুদের সাথে দেখা করা, টিচারদের আশীর্বাদ নেওয়া, এই নিয়ে সবার সাথে মজা আনন্দ করে কাটাবো। এবছর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাগদেবীর আরাধনার ব্যবস্থাপনার দায়িত্ব পড়েছে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রীদের উপর। এই প্রসঙ্গে বিদ্যালয়ের এক ছাত্রী জানায়, পুজোকে কেন্দ্র করে গত কয়েকটা দিন তাদের ব্যস্ততা ছিল চরমে। বাজার হাট থেকে শুরু করে সাজসজ্জা, প্রতিমা আনয়ন সবকিছুই তাদের করতে হয়েছে। এই ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছে বলে জানালো এই ছাত্রীটি। এই বছর আমাদের ক্লাস একাদশ শ্রেণী আমরা দায়িত্বে ছিলাম। এই বছর আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে সরস্বতী পুজোটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। তো সবাই এসেছে আমাদের পুজোতে, আমরা অনেক আনন্দিত। সকালে স্কুলের মর্নিং সেকশনের বাচ্চা থেকে শুরু করে রুম সেকশনের সব ছোটো ছোটো ছেলে মেয়েরা সবাই এসেছে। আমাদের খুব ভালো লাগছে যে আমাদের এই যে সব ডেকোরেশন আমাদের ক্লাসের ছেলে মেয়েরা সবাই মিলে একসাথে করেছি। আমরা আলপনা দেওয়া, প্রসাদ তৈরি করা, সকাল থেকে প্রায় 1 সপ্তাহ ধরে এইগুলো তোড়জোড় চলছিল। খুবই ভালো লাগছে। আজকে দিনের মনটা একদম শান্তি হয়ে গেল মা সরস্বতী আরাধনা করে। ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? এই যে প্রার্থনা করলাম যে দেশে যা ভ্রষ্টাচার হচ্ছে সেগুলোর প্রতি যাতে সব মানুষ যাতে আন্দোলন করতে পারি এবং মেয়েদের জন্য যাতে ভালো একটা কিছু আমি নিজে কিছু করতে পারি, এটাই আমার মার কাছে প্রার্থনা। সারাদিন কিভাবে কাটাবেন আজকে? এই তো এখন পুজো শেষ হলে বসা থেকে বাড়িতে যাবো, তারপর আবার আসবো এখানে, তারপর সবাইকে প্রসাদ দেওয়াইতে পারবো। এভাবেই কাটতেছে। থ্যাংক ইউ। প্রতি বছরের মতো এবারও সরস্বতী পুজোর আয়োজন করেছে রাজধানীর অন্যতম বনেদি বিদ্যালয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। এদিন সকাল সকাল পুজো শুরু হয় এই বিদ্যালয়ে। পুজো শুরুর আগে বিদ্যালয়ে হাজির প্রাথমিক বিভাগ থেকে শুরু করে সব শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই মিলে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিদ্যাদেবীর নিকট অঞ্জলি প্রদান করে। পুজো শেষে শুরু হয় প্রসাদ বিতরণ। এদিন এমনটাই জানালো বিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক ছাত্র। সে আরও জানায়, পুজো এবং প্রসাদ বিতরণের পাঠ শেষ হয়ে গেলে তারা আশেপাশে বিদ্যালয়ে গিয়ে প্রতিমা পরিদর্শন করবে এবং বন্ধুদের সাথে আড্ডা মেরে এই দিনটা কাটাবে। মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার যে ছাত্রছাত্রীরা আছে সবাই যেন ভালো নম্বরে পাস করতে পারে এবং সকলে যেন সুখানুভূতি থাকতে পারে, এটাই আমাদের প্রার্থনা। কিভাবে সেলিব্রেশন করছেন এবছর? এবছর সেলিব্রেশন তো মানে পুরো ডেকোরেশন আমরা স্টুডেন্টরা মিলে করেছি, মানে একদম স্টুডেন্ট A to Z পুরোটা স্টুডেন্টরা মিলে করেছি, একদম যা আছে সব স্টুডেন্টরা মিলে করেছি। এটাই আমরা মানে গতকালকে আমরা কেটেছি ঢাক এবং অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে কোনো বক্স ছাড়া আমাদের স্কুলের ঐতিহ্য। সারাদিন কিভাবে কাটাবেন আজকের এই দিনটা? আজকে দিনটা পুরোটা আমরা মানে এখানে প্রসাদ দেওয়া হবে, প্রসাদের দিকে আছে এবং যারা দর্শনার্থী আসবে তাদেরকে আমরা মানে যতটুকু পারি প্রসাদ দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। উল্লেখ্য, এবছর অন্যান্য তিথির মতোই বিদ্যার দেবী সরস্বতী পুজোর তিথিও পড়েছে 2 দিনে। রবিবার দুপুর 12টার কিছু পর থেকে শুরু হয়েছে পঞ্চমী তিথি। তাই তিথি মেনে বিভিন্ন বিদ্যালয়ে রবিবার সরস্বতী পুজোর আরাধনা করা হয়। সোমবার সকাল 11টা পর্যন্ত ছিল পঞ্চমী তিথির সময়সীমা। রাজধানীর অধিকাংশ বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।